السلام عليكم ورحمة الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটি তিনি করার তৌফিক দান করেছেন। এবং আমাদের অনারেবল চেয়ারম্যান তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশনের সম্মানিত মাহমুদুল হক, তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং তাওহীদ ট্রাস্ট ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান সিদ্দিক আক্তার ম্যাম, তাদের দুজনের প্রচেষ্টা এবং আরো যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজে বারাকা দান করুন। এবং যারা আপনাদের আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের সময়কে যেন মূল্যবান এবং কল্যাণকর কাজে ব্যয় করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং সেই অনুসারে আপনাদের সময়ে বারাকা দান করেন। আমিন। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ সংক্ষেপে বিজনিল্লাহ, সেটা হলো যে আমাদের ইসলামিক আমরা যে জ্ঞান অর্জন করি বা করছি, আমরা আমাদের সন্তানদের ব্যাপারে অত্যন্ত আগ্রহী যে তারা তাদের দিনের জ্ঞান অর্জনের যে পথটা সেটা যেন সহজ হয় এবং সেক্ষেত্রে তারা যেন ভালো একজন আলেম হয়ে গড়ে ওঠে। এবং অনেকে হয়তো পাশাপাশি জেনারেল শিক্ষাও তারা দিয়ে যাচ্ছেন। কিন্তু একই সাথে আমরা আমাদের নিজেদের ব্যাপারে, বিশেষ করে অভিভাবকরা, আমরা আমাদের যে ইসলামিক জ্ঞান অর্জনের যে জায়গাটা, কারণ আমরাও তো আল্লাহ রাব্বুল আলমিনের বান্দা, আমাদের সন্তানদের জন্য জন্য যেমন ইসলামিক জ্ঞান প্রয়োজন, একই সাথে আমাদের জন্যও প্রয়োজন। কিন্তু আমাদের এই বর্তমান যুগে জ্ঞানের যে বিস্ফোরণ, আমি এটাকে বলবো, কারণ হলো এত বেশি শাখা প্রশাখা এবং এত বেশি মানুষ ইসলামিক জ্ঞানের প্রচার করে যাচ্ছে বিভিন্নভাবে, সেখানে সঠিক দিনকে যেমন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আলেমগণ রয়েছেন, একইভাবে একই সাথে কিছু মানুষ রয়েছেন যারা সত্যিকারের আহলুল ইলম এর অন্তর্ভুক্ত নয়, অথবা তারা তারা এমন কিছু মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন যেটা সঠিক ইসলামিক শিক্ষা নয়। কারণ এখন ইন্টারনেট জগৎ প্রত্যেককেই তাদের একটি মঞ্চ তৈরির সুযোগ করে দিয়েছে, যে মঞ্চে থেকে প্রত্যেকেই তার নিজের চিন্তা চেতনার দিকে মানুষকে আহ্বান করছে, তার কথার দ্বারা, তার কর্মের দ্বারা, এবং একই সাথে তার লিখনির দ্বারা, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইনশাআল্লাহ যে কিভাবে আমরা সেই ইসলামিক জ্ঞান অর্জনের যে পাঠাভ্যাস, মানে পাঠের যে অভ্যাস আমাদের নিজেদের ভিতরে গড়ে তোলা দরকার, সেটা আমরা কিভাবে গড়ে তুলবো, আর কেন বা এটা জরুরি, এবং একই সাথে আমাদের সঠিক জ্ঞান আমরা কার কাছ থেকে নিব, কাকে আমরা ফলো করব জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এটাও আমাদের জানা জরুরি। কারণ যাকে আমরা ফলো করছি তারই কথা শুনতেছি, তার বই পুস্তকগুলোই আমরা যেহেতু পড়তেছি, ফলে একজন ব্যক্তি কুদুয়া হাসানা, মানে আমাদের মডেল হওয়ার জন্য তার যে কোয়ালিটি গুলো থাকা দরকার সেগুলো আছে কিনা, বা কি সকল কোয়ালিটি একজন ব্যক্তির ভিতরে থাকলে তাকে অনুসরণ করা যাবে, তার কথা শোনা যাবে, তার বইগুলো পড়ার ক্ষেত্রে আমরা চিন্তা করব, বা বইগুলো পড়ার ক্ষেত্রে সহায়ক হবে, তার বক্তব্য আমল এগুলো আমাদের একসেপ্টেড হবে বা গ্রহণ করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আমি আমার যে স্লাইডটি একটু শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা আমার কথাগুলো সহজেই ফলো করতে পারেন। কারণ এত বেশি আমাদের বইয়ের জগৎ এখন ব্যাপক, যেখানে অবশ্যই আমাদের ভালো মন্দের জ্ঞান না থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি। বই যেমন মানুষের চিন্তার খোরাক এবং তার রুহের বা আত্মার খাবার যোগায়, একইভাবে এই বই, মানে খারাপ খাবার খেলে যেমন বডিতে ক্ষতি করে, জাঙ্ক ফুড যেগুলো আমরা খাই সেগুলো ক্ষতি করে, আবার ব্যালেন্স ডায়েট এগুলো আমাদের শরীরে উপকার করে, একইভাবে জ্ঞানের ক্ষেত্রেও তাই। উপকারী জ্ঞান, এই জন্য নবী সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন
যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, মানে হে আল্লাহ আপনার কাছে আমরা বেনিফিশিয়াল যে নলেজ এটা আমরা চাই। তাহলে জ্ঞানও দেখা গেল যে বেনিফিশিয়াল আছে, এবং যেটা ডেট্রিমেন্টাল ক্ষতি করে এরকম জ্ঞানও রয়েছে। তাহলে আমাদেরকে কোনটা সঠিক এবং কোনটা যেটা ব্যাঠিক সেটা জেনে সেটা থেকে বিরত থাকারও চেষ্টা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা আসি যে কেন বই পড়ার অভ্যাস আমাদের গড়ে তোলা প্রয়োজন বা জরুরি। এটা সন্তানদের ক্ষেত্রেও যেমন প্রয়োজন, আমাদের ক্ষেত্রে নিজেদের উপরেও তেমনটি এটা জরুরি। এবং একজন স্কলার তার একটা বক্তব্য আমার মনে পড়ে, তিনি বলেছিলেন যে সন্তান এখনকার জামানায় বই পড়া থেকে দূরে থাকা, সেটা মাদকাসক্ত যত না আমাদের ক্ষতি করছে, মানে তার থেকেও বেশি ক্ষতির ভিতরে আমরা রয়েছি। তিনি এভাবে বলেছেন কথাটি, আমার যতটুকু মনে পড়তেছে। এবং এখন আমাদের মানুষদের কাছে বলতে হয় যে কেন বই পড়া প্রয়োজন। এখনকার এমন জামানা চলে এসেছে যে যখন মানুষের কাছে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে যে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু রিড, কেন আমাদের পড়াশোনা করা উচিত বা বই পড়া উচিত। স্পেশালি জ্ঞান একটা অর্জনের একটা বিষয়, একটা হলো স্পেসিফিক্যালি রিডিং, আমি এখানে পড়ার ব্যাপারে কথা বলছি। আগেকার জামানায় প্রশ্ন করা হতো যে লিমাযা লা নাকরা, কেন আমরা পড়বো না। কারণ তারা জ্ঞানের গুরুত্ব অনুধাবন করতেন, ফলে তারা প্রশ্ন করতেন যে কেন আমরা পড়ছি না বা পড়বো না। আর এখনকার জামানায় আমাদের প্রশ্ন আসে যে লিমাযা নাকরা, কেন আমরা পড়বো, কেন আমাদের বই পড়া উচিত। এই প্রশ্নগুলো আসে এই জন্য যে যে জ্ঞানের যে বই পড়ার মাধ্যমে যে অর্জন, অনেকের ভিতরে এটা ভুল ধারণা রয়েছে। তারা মনে করে যে আমি তো ফেসবুকে সারাক্ষণ পড়ছি, সেখানে অনেক ইনফরমেশন আছে, তারপরে আমি টুইটারে পড়তেছি, তারপরে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন ধরনের সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, প্ল্যাটফর্মগুলো, সেখানে তো আমি প্রচুর পড়ছি, আমি নিউজ পেপার পড়ছি বা অনেক কিছু আমি পড়তেছি। তাহলে হোয়াই আমার এখানে আবার স্পেশালি বই পড়াটা জরুরি কেন। এখন বই পড়া বলতে এখানে ডিভাইসের ভিতরে যে যে বই পিডিএফ আকারে পড়া হচ্ছে সেগুলো ইনক্লুডেড, অ্যাটলিস্ট বই কেন। এখানে প্রথমে বলে নেই যে আমরা যে পড়াগুলো পড়ছি বিভিন্ন প্ল্যাটফর্মে, সেগুলো মানে একটি স্ক্রুটিনাইজড বা জাস্টিফাইড নলেজ অনেক সময় না। অনেক সময় একটা ইনফরমেশন আমি পড়ছি কিন্তু আমি নিজেও জানি না যে এটা দ্বারা আমি এমন একটা ইনফরমেশন আমার ভিতরে নিয়ে নিচ্ছি যেটা হয়তো সঠিক নয়। কিন্তু একটা বই যখন বাজারে ছাড়া হয়, এবং অবশ্যই বই চুজের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে অনেক মাপকাঠি রয়েছে বা সেগুলো জানা প্রয়োজন, যে কিভাবে বই নির্বাচন করতে হয়, ভালো বই চেনার উপায়গুলো কি কি, এগুলো জরুরি। কারণ একটা বই পড়তে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা সময় বা 4 ঘন্টা সময় লাগলো, আপনার সেই মূল্যবান সময়কে নিয়ে নিচ্ছে একটা বই। তো সেই বইটারও একটা ক্যাটাগরি বা একটা বিষয় পাস হওয়া দরকার, যে সে আপনার এই মূল্যবান সময়টা আপনার জীবন থেকে সে নেওয়ার যোগ্যতা রাখে কিনা। এই জন্য তারও কিছু মাপকাঠির মাধ্যমে তাকে পাস হতে হবে। এই জন্য বই বাছাই করার একটা বিষয় সেখানে রয়েছে। তবে ভালো বই যেগুলো, সেগুলো অবশ্যই ভালো পাঠক লেখকগণ তারা তথ্যগুলোকে অনেকভাবে যাচাই করেন। এমনও বই আছে যেটা 7-8 বছরে লেখা, 16 বছর, 40 বছর, 50 বছর ধরে একটা বই তিনি লিখেছেন, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। এজন্য ভালো বই নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল করা উচিত সেগুলো আলোচনার আমি মনে করি দরকার। কারণ যে কোনো বই একটা বাজার থেকে আমি মানে বাংলাদেশি টাকা যদি ধরি 300-400 টাকা দিয়ে জাস্ট কিনে নিয়ে আসলাম, এটা হয়তো আমার কাছে খুবই সিম্পল। কিন্তু আমার জীবনের মূল্যবান সময়টা এই বই পড়তে যায় যে ব্যয় হবে, সেই সময়টার দাম কিন্তু আমার ওই টাকার থেকে অনেক বেশি। এজন্য বই পড়ার আগেও ভালো বই চয়েস করার একটা বিষয় এখানে থেকে যায়। কারণ কেউ তার নিজের শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছে কিনা, সেখানে মানে বইগুলোর ভিতরে কোরআন এবং হাদিসের টেক্সট আছে কিনা, তিনি যে একটা কথা বললেন সেটা রেফারেন্স কোরআন এবং হাদিসে আছে কিনা, সেটার দলিলটা তিনি দিয়েছেন কিনা, কোন একটা হাদিস তিনি উল্লেখ করলে সেই হাদিসটার রেফারেন্সটা সঠিকভাবে দিয়েছেন কিনা, নাকি শুধু হাদিসটা উল্লেখ করে কোন কোন গ্রন্থ থেকে তিনি নিয়েছেন সেগুলো কিছু উল্লেখ করে নাই। তাহলে এখানে অনেক বিষয় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই বইটা সত্যিকার অর্থে কতটুকু বেনিফিশিয়াল, বিশেষ করে ইসলামিক মানে বই যদি হয়ে থাকে। কারণ সৌদি আরবের বইগুলোতে অ্যাটলিস্ট এই বিষয়টা তারা নিশ্চিত করে। প্রত্যেকটা বই, বেশিরভাগ বইয়ের ক্ষেত্রেই ইসলামিক বইগুলো তাহকিক নিচে হাসিয়াতে মানে নোটে, নোটের যে জায়গাটা সেখানে তারা ইনফরমেশন গুলো বা হাদিসগুলো কোন গ্রন্থের হাদিস, সেটা নাম্বার কত, কোরআনের আয়াতটা কত নাম্বার সূরা থেকে নেওয়া হয়েছে,
তারপরে এখানে যে ইনফরমেশনটা কোরআন আয়াতের ভিত্তিতে দেওয়া হলো সেটা কোনো তাফসীর কারক উল্লেখ করেছেন কিনা, এরকম নানান বিষয় উল্লেখ থাকে। ফলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা একটি ভালো বই। আর যদি এগুলো না থাকে তখন ইনফরমেশন আপনি নিচ্ছেন, কিন্তু সেটার যাচাই বাছাই কতটুকু হলো সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারলাম না। এই জন্য মানে বই পড়ার ক্ষেত্রে অভ্যাস গড়ে তোলা যেমন জরুরি, একই সাথে ভালো বই চয়েস করার ক্ষেত্রেও আমাদের সচেতন হতে হবে। নাহলে আমাদের মূল্যবান সময় গুলো চলে যাবে। কারণ হলো, পৃথিবীতে শুধু আমরা যতদিন বেঁচে থাকবো, যদি আমাদের ভালো বইগুলো পড়ে আমরা মানে পৃথিবীতে ভালো বই যেগুলোকে বলা হয় সেগুলো পড়েও যদি শেষ করি আমাদের জীবনকে, তাতেও আমরা ভালো বইগুলো পড়ে শেষ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে যেগুলো মানে দুর্বল ভাবে লেখা এই ধরনের বই পড়ে সময় নষ্ট করার তো প্রশ্নই আসে না। আমি বলতেছিলাম যে কেন বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। কিছু অনেক কথা এখানে থাকে, আমি সংক্ষেপে শুধু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে প্রথম যে সূরাটি তিনি নাজিল করেছেন সেটি হলো সূরাতুল আলাক, তার প্রথম 5টি আয়াত। এবং প্রথম শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটি নাজিল হয় সেটি হলো ইকরা। আমরা যদি এই শব্দটা নিয়ে, এবং অনেক আলেমগণ এটা নিয়ে ব্যাপক লেখালেখি করেছেন, শুধু এই 5টি আয়াতের উপরে ইবনে তাইমিয়া সম্ভবত তিনি 200-ও বেশি পেজ তিনি লিখেছেন এই এই 5টি আয়াতের তিনি ব্যাখ্যা হিসাবে, এবং সেখানে পড়ার গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি ইঙ্গিত করেছেন। এবং তিনি বলেছেন এটা যে, এবং এই শব্দ সর্বপ্রথমে হাজারো আরবি শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি মানব জাতির কাছে প্রথম যখন তিনি মানে সর্বপ্রথম যে নাজিল করলেন, তার মানে হলো যেন এটা বার্তা দেওয়া হচ্ছে যে ইসলামিক যে চিন্তা চেতনা, যে সভ্যতা, এটা গড়ে উঠবে জ্ঞানের ভিত্তিতে। এটা গড়ে উঠবে জ্ঞানের ভিত্তিতে। এবং বিভিন্ন স্কলারগণ তারা এই আয়াতের উপর এবং এই 5টি আয়াতের উপর তারা গভীরভাবে গবেষণা করেছেন, এবং তারা বলেছেন যে ইকরা এই শব্দটি এটা হলো মানে মানব জাতির প্রতি একটা রহমত, একটা দয়া, মার্সি। কারণ এই পড়ার মাধ্যমে মূলত পরবর্তীতে যে জ্ঞানের দরজায় বা মানুষ প্রবেশ করবে সেটা এই পড়ার এই মাধ্যম দিয়ে সে ঢুকবে। কারণ যত কিছুই করা হোক না কেন মূলত উৎস হলো ওই বই, কোরআন। সেটার মাধ্যমে ইসলামিক জ্ঞানের বিষয়গুলো পরবর্তীতে ছড়ায় ছিটিয়ে গেছে। এবং এই বিষয়টাকে যদি আমরা অনুধাবন করি, এই শব্দটাই যথেষ্ট, বা এই বিষয়টাই যথেষ্ট যে বই পড়াটা বা পড়া বিষয়টা গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কমান্ডমেন্টের আগে সর্বপ্রথম তিনি এই কমান্ড মানব জাতিকে করেছেন যে ইকরা, রিড। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা কথা তিনি প্রথমে শুরু করেছেন সেটা সমস্ত কিছুর আগে, তাহলে অবশ্যই সেটা অন্য কিছুর থেকে গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। কারণ আমরা দেখতে পাই যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন কমান্ড আমাদের দিয়ে থাকেন। নামাজের ব্যাপারে যেমন প্রায় 82 জায়গায় তিনি নামাজের ব্যাপারে বলেছেন। যখন একটা জিনিসকে অধিকবার বলা হয় তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ। আবার একটা জিনিস যখন ফার্স্টে অন্য সমস্ত কিছুর আগেও বলা হচ্ছে, এটাও গুরুত্বপূর্ণ। এবং নলেজের ব্যাপারে যে পরিমাণ ইনফরমেশন মানে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে, এতে বোঝা যায় যে জ্ঞান অর্জনের বিষয়টা গুরুত্বপূর্ণ। তা ফার্স্টে বই পড়ার বিষয়টা তো সর্বাগ্রে চলে আসে। পড়ার মাধ্যমে একজন ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন ইনসাইট বা অন্তর্দৃষ্টি যেগুলো বিভিন্ন কিছু সে শিখছে। তাই পড়ার উপকারিতা এগুলো বলে শেষ করা যাবে না। আমি এখানে পড়ার উপকারিতা সেই সব বিষয় নিয়ে আসছি না, কারণ আপনারা অলরেডি সেগুলো জানেন। আমি জাস্ট এই গুরুত্বটা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই প্রথম শব্দটা তিনি নাজিল করেছেন, আমরা যেন সেই জায়গাটা একটু অনুধাবন করি যে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ দেখেই এই বিষয়টাই তিনি প্রথমে উল্লেখ করেছেন। এই অনুভূতিটাই মুসলমানদের হওয়া দরকার। এজন্য আমাদেরকে বলা হয় যে আমরা হলাম পড়ুয়া জাতি, উম্মাতুল ইকরা। আমরা পড়ুয়া জাতি, কারণ মুসলমানদের পূর্বেকার ইতিহাস যেটা দেখা যায় সালাফদের, সেটা হলো পড়ুয়া জাতি। এবং সেই পড়ুয়া জাতির মাধ্যমে আমাদের জ্ঞানের এত এত ঐতিহ্য, এত মানে প্রভাব। পরবর্তী বাগদাদের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় বই বিক্রি হতো, এবং একজন আরেকজনের প্রতিযোগিতা করতো কার কত বেশি বই আছে। এটা তাদের প্রতিযোগিতার জায়গা।
এবং আমরা বর্তমানে ইসলামিক বইয়ের যে স- সংগ্রহশালা দেখতে পাই, এটা খুবই সামান্য। কারণ আলাদাভাবে বইও বর্তমানে লিখিত আছে যেগুলোতে এটাকে বলা হয় আল কুতুব আল মাফকুদা, মানে যেগুলো হারিয়ে গিয়েছে। মানে এত বেশি বই সেই জামানার মানুষরা লিখেছেন যে তার খুব কম সংখ্যকই আমাদের পর্যন্ত পৌঁছেছে। তারপরেও যে সংগ্রহশালা আমরা দেখি সেটা সত্যি অ্যামেজিং। তার মানে হলো এই সংগ্রহশালা আমাদেরকে পূর্বেকার জামানায় জ্ঞান চর্চায় তাদের যে মনোনিবেশ, পড়ার প্রতি তাদের যে আগ্রহ, সেগুলোই মূলত হাইলাইটস করে। তাহলে তারা কিন্তু আমাদের সেই সালাফগণ রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা সেই পড়ার যে গুরুত্বটা এটা কিন্তু তারা অনুধাবন করেছিলেন। এবং সেই গুরুত্বের মাধ্যমেই বা অনুধাবনের মাধ্যমে পরবর্তীতে আমরা ইসলামিক এই জ্ঞানের এই বিশাল ভান্ডার আমরা পেয়েছি। পড়া কেন জরুরি, এটার আরেকটা কারণ আমি শুধু এখানে বলতে চাই সংক্ষেপে। সেটা হলো যে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে মানুষ সফল হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপরে স্বাস্থ্যের ক্ষেত্রে, সে জিম করছে বা এক্সারসাইজ করছে, সফলতা অর্জন করছে। কিন্তু জ্ঞান অর্জনের ক্ষেত্রে সফলতার যে জায়গা, সেটা হলো এই রিডিং। কারণ হলো একজন ছাত্র অথবা যেই হোক না কেন, একজন তলেবে ইলম, সে তার মানে জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক অর্জন, এক্ষেত্রে সফলতা অর্জনের জায়গা হলো পড়া। কারণ এ ব্যাপারে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই যে সাফল্যের পথ হলো জ্ঞান, আর জ্ঞানের পথ হলো এই পাঠ। পড়ার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। বিভিন্ন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন মাদ্রাসায়, অনলাইন প্রতিষ্ঠানে এবং অভিভাবকগণ নিজেরাও পার্সোনাল যে স্টাডি করেন, বা কোনো দর্শে বা কোনো শাইখের লেকচার যেখানে শুনেছেন শুনছেন তারা, এগুলো হলো, অথবা বিভিন্ন মসজিদে যে হালাকাগুলো হচ্ছে, এই সমস্ত জায়গায় মানুষজন যেখানে অংশগ্রহণ করছে, এগুলো হলো জ্ঞান অর্জনের একটা দরজা মাত্র। দরজা নিশ্চয়ই ঘরের ভিতর বিষয় না, এটা বাইরের বা ঘরের ভিতরে ঢুকার একটি জায়গা। ঠিক তেমনি জ্ঞান অর্জনের দরজা হলো এই জায়গা, এই বিষয়গুলো। ইউনিভার্সিটিতে ছাত্ররা যা পড়ছে, বিভিন্ন মসজিদের যে এলাকাগুলো আছে, অনলাইনে যে যেসব জায়গায় তারা অংশগ্রহণ করতেছে, মাদ্রাসায় যেখানে পড়তেছে, এই সমস্ত কিছুই হলো মানে জ্ঞান অর্জনের দরজা। এবং প্রাথমিক স্তর। এই জন্য ইউনিভার্সিটিতে, মধ্য ইউনিভার্সিটিতেও যখন পড়াশোনা কেউ করে, ইউনিভার্সিটি টিচাররা তখন বলে যে তোমাদের কাছে আমরা শুধু চাবিটা দিয়ে দিলাম, যে তোমরা এখানে পড়াশোনা যে শেষ করলা, জ্ঞান অর্জনের চাবিটা তোমাদেরকে দিলাম, মিফতাহ। এখন তোমাদের নিজস্ব পার্সোনাল স্টাডির মাধ্যমে এই চাবি দিয়ে সেই জ্ঞানের রাজ্যে প্রবেশের সময়। এজন্য এই সমস্ত জায়গায় আমরা যেটা করা হচ্ছে, এগুলো হলো প্রাথমিক স্তরের জ্ঞান। সত্যিকারের জ্ঞানের গভীরতায় তো মানুষ প্রবেশ করে যখন সে এই সেলফ স্টাডি এটা করা শুরু করে। সেলফ স্টাডি, এজন্য আমরা পূর্বেকার আলেমদের জ্ঞানের কথাগুলো শুনে আমরা অভিভূত হয়ে যাই, আমরা মুগ্ধ হয়ে যাই তাদের সেই জ্ঞানের লেখাগুলো দেখে। ইবনুল কাইয়িম জাওজি তিনি, অথচ তারা এর পিছনে কি পরিমাণ পড়াশোনা করেছেন আমরা কিন্তু কল্পনাও করি না, বা আমাদের অনেক সময় চিন্তারও বাইরে। আমি একটা ইনফরমেশন শুধু আপনাদের দিয়ে রাখি। ইবনুল কাইয়িম জাওজি সম্ভবত তিনি তার এক গ্রন্থে তিনি বলেছেন যে আমি 20,000 বই পড়েছি এই অবস্থায়, আমি তখনও ছাত্র ছিলাম। চিন্তা করেন, 20,000 বই পড়ুয়া মানুষ, এরপরে তার লেখনী আজকে আমরা যেটা দেখি, ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, তাদের লেখনীর এই ব্যাপকতা। তাহলে পড়াটাও কিন্তু তাদের এমন ছিল। ইবনে তাইমিয়া, তার জীবনে যদি আপনি পড়েন, প্রচন্ড পড়ুয়া ছিলেন। এবং আমি একটা বায়োগ্রাফিতে পড়েছি যে উনি একটা বই একবার পড়লে সেটা মুখস্থ হয়ে যেত, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই স্মরণ শক্তি দিয়েছিলেন। কিন্তু তাদের অধিক বেশি পড়ার কারণেই পরবর্তীতে তাদের এই ইন্তাজ গুলো আমরা দেখে থাকি। ইবনে তাইমিয়ার ব্যাপারে বলা হয় যে প্রায় 1,000-এর বেশি, অনেকে বলে যে তার বইয়ের সংখ্যাও জানা যাচ্ছে না, 1,000-এরও বেশি বই তার তিনি লিখেছেন, তারও বেশি। তাহলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই পার্সোনাল স্টাডি, এটার কোনো বিকল্প নাই। যত বেশি পার্সোনাল স্টাডি মানুষ করে, তার লেখনির ভিতরে সেটা ফুটে ওঠে। উদাহরণস্বরূপ আপনি যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বইগুলো, গ্রন্থগুলো আপনি পড়বেন, আপনি দেখতে পাবেন যে সেখানে তিনি মানে অ্যারিস্টটলের মানে কথাবার্তাও সেখানে আছে। মানে তিনি যে অ্যারিস্টটলের বইগুলো পড়েছেন সেটারও পাওয়া যায়। তারপরে যখন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আল বিদায়া ওয়ান নিহায়া তিনি লিখেছেন, আপনি বিস্মিত হবেন যে কি পরিমাণ রেফারেন্স তিনি সেখানে নিয়ে এসেছেন। কখনো কখনো তিনি ইমাম আল বাইহাকির দালাইলুন নবুয়া থেকে তিনি উল্লেখ করেছেন। আবার কখনো আবু নুয়াইমের নুবুওয়াত সম্পর্কিত যে কিতাব সেটার কথা উল্লেখ করেছেন। কখনো আল খাত্তাবির লেখার উল্লেখ করেছেন। কখনো আল হাফিজ ইবনে আসাকির, আল রাজি, ইবনে ইসহাক,
ইবনে হিশাম, আর অনেকের কথা লেখা তিনি উল্লেখ করেছেন রেফারেন্স হিসাবে। তার মানে হলো অধিক বেশি তিনি পাঠ করেছেন। তাহলে পড়ার এই পার্সোনাল স্টাডির মাধ্যমে মূলত মানুষ এই জ্ঞান অর্জনের যে ক্ষেত্রে, যে ক্ষেত্রটা রয়েছে সেখানে তিনি মানুষ সফলতা অর্জন করেন। এই জন্যই আমরা এই তাফসির ইবনে কাসির আল আজিম এবং আল বিদায় ওয়ান নিহায়াকে আমরা কালজয়ী রচনা হিসাবে দেখে আসতেছি। কারণ এই গ্রন্থগুলো লেখার ক্ষেত্রে আলেমগণ যে পরিমাণ রেফারেন্স উল্লেখ করেছেন, সেটাই বোঝা যায় যে তাদের এই কি পরিমাণ স্টাডির নির্যাস হলো এই কিতাবগুলো। তা আমরা যদিও যে কোনো জায়গায় কোনো বিষয়ে জ্ঞানের গভীরে যদি প্রবেশ করতে চাই, সেটা সেলফ স্টাডি বা পার্সোনাল স্টাডির এটার কোনো বিকল্প নাই। নিজেদের ভিতরেই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এখানে একটি কথা যে কিভাবে আমরা নিজের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলবো, এখানে আসলে আলোচনাগুলো মানে অনেক দীর্ঘ হয়ে যাবে দেখে আমি আসলে সংক্ষেপে করে বলছি, কিন্তু ব্যাপক কথা এখানে হওয়া দরকার। অনেকে বলে যে পড়তে তো আমার ভালো লাগে না। দরকার অনেকে আছেন যে ঠিক আছে পড়ার গুরুত্ব সবকিছু আমি বুঝতে পারতেছি, কিন্তু পড়তে তো আমার ভালো লাগে না, এক্ষেত্রে কি করণীয়? কিছুদিন আগে একটা আমি লেকচার একজনের শুনতেছিলাম, উবাইদ, ডক্টর উবাইদ আল জওয়াহিরি, একজন একজন টিচার সম্ভবত সৌদি আরবের কোন ইউনিভার্সিটি। তিনি বলতেছেন যে পড়া যদি ভালো নাও লাগে তারপরেও পড়া উচিত। কারণ হিসেবে তিনি বলেছেন যে আমরা তো জীবনে অনেক কাজ করি যেগুলো আমাদের ভালো লাগে না তারপরেও করি। যেমন প্রতিদিন অফিসে যাওয়া, অনেকে আছেন যাদের অফিসে যাইতে ভালো লাগছে না প্রতিদিন, কিন্তু তিনি যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ তিনি জানেন যে মাস শেষে তিনি একটা রিমিউনারেশন পাবেন যেটা তার ভালো লাগবে। তাহলে একইভাবে যে পড়া গুরুত্বই যে সবসময় আমাকে বুঝেই পড়াশোনা শুরু করতে হবে এমনটি নয়, এটার গুরুত্ব অবশ্যই রয়েছে। ভালো না লাগলেও পড়া উচিত, কারণ পরিশেষে যে নাতিজাটা রেজাল্ট সেটা অবশ্যই আমি পেয়ে যাব। এবং যখনই এই প্রভাবগুলো, সেটার আচার বা ইফেক্ট গুলো আমার জীবনের মধ্যে পড়তে থাকবে, তখন পড়া অটোমেটিক পড়া আমার কাছে ভালো লাগা শুরু হবে। আমি আর পড়ার ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে আর এটাকে দীর্ঘায়িত করলাম না, কারণ ওই বিষয়েই অনেক লেকচার রয়েছে, অনেক আলোচনা, অনেক বই এ বিষয়ে লেখা রয়েছে। কারণ আমরা যদি না পড়ি, আমি শুধু দু একটা কথা আর একটু অ্যাড করবো, যে পড়া হলো একটা সেতুর মতো। কিসের সেতু? সেটা হলো যে পূর্বেকার জামানার সে আলেমগণ তারা যেই চিন্তা চেতনার মধ্যে ছিলেন, তাদের চিন্তার সাথে আমাদের চিন্তার মধ্যবর্তী যে সেতু সেটা হলো এই পড়া। আর পড়াটা হলো যখন পৃথিবীর সমস্ত কিছু আমার জন্য সংকীর্ণ হয়ে যায়, তখন এই পড়াটা হলো মাখরাজ, বের হওয়ার পথ। জ্ঞান অর্জন করলে মানুষ তখন সেই সংকীর্ণতা থেকে বের হয়ে যাবে। পড়া হলো আমাদের জীবনের যত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে পাওয়ার একটা টুলস আমি বলবো। কারণ হলো পূর্বেকার জামানার স্কলারগণ, তারা তারাও মানুষ ছিলেন। আমরা যে সমস্যাগুলোর মধ্যে ভিতরে আজকে রয়েছি, তারাও ছিলেন সেই সব সমস্যায়। তো তারা সেগুলোর সমাধান লিখে গিয়েছেন। আজকে সেই লেখাগুলো কোথায় রয়েছে? আমাদের বিভিন্ন লাইব্রেরির বুক সেলফগুলোতে, বা আমাদের বাসার লাইব্রেরির বুক সেলফগুলোতে সেই আমাদের জীবনের সমস্যাগুলো সেখানে টানানো আছে, বা সেগুলো রয়েছে সেখানে। তো সেই সকল সমস্যার সমাধানগুলো জানার জন্য কিন্তু পড়া আমাদের একমাত্র মাধ্যম। পড়ার ব্যাপারগুলো আমরা মুসলমানরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কিন্তু পশ্চিমা বিশ্বের দিকে আপনি তাকালে মানে আমরা অবাক হয়ে যাই। কারণ আমি একটা বইয়ের মধ্যে পড়েছিলাম যে সেখানে ইউরোপ কান্ট্রিতে গড়ে বছরে তারা 304 ঘন্টা পড়ে। আর যেখানে আরব বিশ্বের মানুষজন, আমরা যারা মানে মুসলিম অন্যান্য দেশের, তারা গড়পড়তায় বা আরবের হিসাবটা দেখা গেল ওখানে যে তারা 6 ঘন্টা বা 4 ঘন্টা পড়ে, মানে গড়ে তারা। তাহলে পড়ার অবস্থাটা খুবই আমাদের দুর্বল। এজন্য চিন্তা চেতনায়, প্রযুক্তির দিক থেকে বিভিন্ন কিছুতে আমরা দেখতে পাই যে পশ্চিমা বিশ্বের মানুষজন তারা আগে আছে। তাদের সময় নিষ্ঠা আমাদের থেকে অনেক বেশি। এই জন্য এই টাইম ম্যানেজমেন্টের বিষয়গুলো সেকুলার দৃষ্টিকোণ থেকে বেশি বই পাওয়া যাচ্ছে। ফলে তারা সময়ের ব্যাপারে যত নিষ্ঠাবান, তাদের সময়কে যত কাজে লাগাচ্ছে, পড়ার ব্যাপারে যত বেশি তারা আগ্রহী, ফলে এগুলো তাদের জীবন ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে আমরা এর প্রভাবটা পেয়ে যাচ্ছি। আর বিপরীত দিকে আমরা যখন এগুলো থেকে দূরে থাকছি, আমাদের জীবনে মুসলিমদের সমস্যাগুলো তত বেশি বেড়ে যাচ্ছে, এবং এগুলো সমাধানের জন্য আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কারণ সলিউশন গুলো তো সেই বইয়ের পাতার পৃষ্ঠা পৃষ্ঠার ভিতরে রয়েছে, আমরা তো সেগুলো পড়ছি না। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এখন পড়ার ব্যাপারটা যখন আমাদের মানে সবাই আমরা একমত হয়ে গেলাম যে পড়াটা অবশ্যই জরুরি, আরেকটা বিষয় এখানে আমি একটু অ্যাড করতে চাই, যে এই পড়বো আমরা তাহলে কার বই পড়বো, বা জ্ঞান অর্জন করবো আমরা কার কাছ থেকে জ্ঞান অর্জন করব? কারণ এটা আসলে জরুরি এই জামানায়। এবং আগেকার জামানায় একই বিষয় ছিল। মোহাম্মদ ইবনে সিরিন, একজন তাবি, তিনি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে হাযাল ইলম দীনুন, এই জ্ঞান হলো একটা, মানে এটা আমাদের দিন, এটা দিনের অংশ।
ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। সুতরাং তোমরা তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো, এই এলেম কার কাছ থেকে গ্রহণ করছো, সেটা তোমরা লক্ষ্য করো। তার মানে হলো কার কাছ থেকে এলেম নিচ্ছ এটা তোমরা যাচাই বাছাই করে নাও, এটাই তো হওয়া উচিত। কারণ দুনিয়ার ব্যাপারে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যেভাবে যাচাই বাছাই করে শিওর হয়ে পরে কিনি, জমি কিনতে গেলে বা স্বর্ণের অলংকার কিনতে গেলে, ডায়মন্ড কিনতে গেলে, বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমরা কি পরিমাণ যাচাই করি যে এটা সঠিক আছে কিনা। একইভাবে জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা করা দরকার। কোন একটা ইনফরমেশন আমাদের কাছে আসলেই সাথে সাথে যেন সেটা আমরা একসেপ্ট করে না নেই, আমরা যেন এটা যাচাই করি যে কতটুকু এটা সঠিক, তারপরে আমরা সেটা নিয়ে আমল করা শুরু করি। কারণ জ্ঞান দিয়ে তো আমি আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি, সেই ইনফরমেশনটা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি আশা করতেছি, তারপরে জান্নাত আশা করতেছি, পরকাল থেকে নাজাত আশা করতেছি। এই সমস্ত বিষয় যেহেতু সেই ইনফরমেশনের সাথে, সেই ইসলামিক ইনফরমেশন গুলোর সাথে জড়িত, ফলে সেই ইনফরমেশনটা একসেপ্ট করার ক্ষেত্রে আমাদের যেন আমরা অনেক সতর্কতা অবলম্বন করি। যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করব তাদের মানে 8টি বৈশিষ্ট্য বা গুণ তাদের থাকা প্রয়োজন। কারণ হলো এখনকার জামানায় এটা আমাদের একটা বড় প্রবলেম যে কার কাছ থেকে আমরা জ্ঞান নিব, কার কথা শুনবো, কাকে অনুসরণ করব। এটা আমাদের এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই জামানায় বা মানুষ এজ এ মানুষ হিসেবে আমাদের আসলে আমরা মানে অনুসরণ করাটাই হলো আমাদের একটা প্রিয় কাজ। এই জন্য আমরা সবসময় মানে চাই এমন একজনকে যিনি, যার কথাকে আমরা ফলো করব, যার কথা অনুসরণ করব। যেহেতু মানুষ মানে ওইভাবেই সৃষ্টি হয়েছে তারা, নুফুসুল বাশার মজবুলাতুন আলা হুব্বিল ইক্তেদা। মানুষের মানুষটা এভাবেই সৃষ্টি যে সে অন্যকে কি করে অনুসরণ করতে সে পছন্দ করে, এভাবেই সে গঠিত। এই জন্য সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহুম আমরা দেখতে পাই যে মাশাআল্লাহ তারা অনুসরণ করার মাধ্যমে তারা এমন জাতিতে পরিণত হয়েছেন বা ইমানের দিক থেকে, একিনের দিক থেকে, যেটা আমাদের জন্য এখন একটা মডেল। কিন্তু বর্তমান জামানায় আমরা যখন এই কাকে অনুসরণ করবো এই বিষয়টা যখন আসে, তখন আমাদের নানান সমস্যা দেখা দিচ্ছে। কারণ হলো ইন্টারনেটের জায়গাগুলো, অনলাইন থেকে আমরা যখন শিখছি বা বিভিন্ন জায়গা থেকে, তখন সেখানে প্ল্যাটফর্ম গুলো মানে এক একটা মঞ্চ হয়ে গিয়েছে। এক একটা চ্যানেল যেন, এক একটা ব্যক্তি যেন এক একটা মঞ্চ। সেখানে প্রত্যেকে তার নিজ নিজ চিন্তার দিকে ডাকছে, এবং সেই চিন্তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কারা? ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যাদের তাফকির বা থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু দুর্বল, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়েই ওই মানুষগুলো তারা তাদের দিকে মানুষকে ডেকে যাচ্ছে। এছাড়াও কিছু মানে ব্যক্তি রয়েছেন যারা দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু তারা সত্যিকার অর্থে মানে লাম ইহসিনু বিতামসিল রিসালা, মানে যেই জিনিসটা, যে দাওয়াতটা তারা দিচ্ছেন মানুষকে এবং যে মেসেজটা তারা বহন করছেন, সেই মেসেজটা আদায়ের ক্ষেত্রে তারা ভালো করছেন না। এবং অনেক সময় তারা এটাও ভুল করে বসেন যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইনভাইটেশনটা বা দাওয়াতটা কিভাবে করতে হবে, সমসাময়িক যে পরিবর্তনগুলো হয়েছে সেটার আলোকে মানে যেন অ্যাডজাস্টমেন্ট হয়ে তার কথাগুলো মানুষের কাছে যায়। কারণ এখন মানুষ বিভিন্ন চিন্তা চেতনার, অতএব দাওয়াতের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের পরিস্থিতি বুঝেই যেন আমরা মানুষকে আহ্বান করি। ভাষাটাও যেন আমাদের মানে ভিন্নতা আসে, বা সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, উপযোগী হয়। এজন্য অনেক সময় দেখা গেল যে তারা এই কাজ করতে গিয়ে তারা ভুল করে বসে। তারা প্রজন্মের যে আপনার রয়েছে এখানে, যে এই পরিবর্তনটা হয়েছে এটা তারা বুঝতে পারে না, ফলে তাদের মেসেজটা মানুষের কাছে পৌঁছে ভুল ভাবে। এবং এই সুযোগটাই নেয় কিছু মানে সুযোগ সন্ধানী ব্যক্তি, যারা ইসলামকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। এই যারা দাওয়াতের ক্ষেত্রে এই ভুল করছেন, বা তারা দাওয়াত করছেন কিন্তু সেটাকে ভুলভাবে প্রচার করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে,
ইসলামের ক্ষতি করার ওই ব্যক্তির না। খেয়াল করেন, কিছু মানুষ এমন রয়েছে যে তারা সেই কথাগুলোকে কোথায় ভুল করছে সেটার জন্য তারা উৎপেতে আছে। ভুল করলে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তারা ইসলামের দোষ ধরছে, অথবা তাদের কথাকে ভুলভাবে উপস্থাপন করে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে। অথচ মানে হওয়া উচিত ছিল এটা, যে ব্যক্তির থেকেও প্রাধান্য পাবে নীতি নৈতিকতাগুলো, মানে ইসলামের আদর্শগুলো। মানে আগে যে ঘটনাটা ঘটতো, যে কোনো মানুষ ভুল করলে সেই মানুষটার দিকে আঙ্গুল তুলে বলা হতো যে তুমি, তোমার দিনদারিত্ব এটা কি তোমাকে এই কাজ থেকে বাধা দিল না? তোমার ধর্ম কি তোমাকে এই কাজটা করতে বাধা দিল না? তোমার জ্ঞান কি তোমাকে এটা থেকে রক্ষা করনি? এরকম বলা হতো। তুমি এটা কিভাবে করতে পারলা? কিন্তু বর্তমানে যেটা ঘটছে সেটা হলো, আমরা ব্যক্তিকে দোষারোপ না করে ইসলামের দিকে আক্রমণ করার জন্য কিছু শ্রেণী এখানে দাঁড়িয়ে গেছে। এই জন্য আমাদের এখন মানে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন, যে আমরা সত্যিকার অর্থে জ্ঞানটা কার কাছ থেকে অর্জন করব। আমি এখানে 8টা মানে গুণের কথা উল্লেখ করেছি। তবে আমি তার আগে বলে নেই যে এই 8টা গুণ মানে যাকে আমরা অনুসরণ করব, মানে এমন না যে তিনি কোনো সময় কোনো ভুল করবেন না বা ভুল করেন নাই বা গুনাহ তার দ্বারা হবে না, বিষয়টি এমন নয়। আমি মূলনীতিগুলো বলার আগে যে কাকে অনুসরণ আমরা করব, প্রথমে দুইটা কথা আমরা বলতে চাই। এক নম্বর হলো যে যাকে অনুসরণ করা হবে সেই ব্যক্তি মানে এমন না যে তিনি মাসুম অথবা কোনো সময় গুনাহ করেন না, এরকম না। কারণ মানুষ, তার দ্বারা গুনাহ হতেই পারে, তার দ্বারা ভুল হতেই পারে। এজন্য শুধু তিনি কোনো একটা ভুল করেছেন, কোনো একটা গুনায় পতিত হয়েছেন, এটার আলোকেই দেখা গেল এটার উপর ভিত্তি করে তার থেকে সম্পূর্ণ সরে আসা, তাকে আর ফলো, তার কথা না শোনা, এরকম না বিষয়টা। কারণ যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি দেখা গেল যে সে গুনাহ করছে, আবার ভুল করে ফেলছে এবং গুনার উপর সে অটুট আছে, এবং একই সাথে সে এটা নিয়ে গর্ব করে, এর এটা প্রকাশ্যে করছে, এরকম যদি হয় তখন তো সে মানে সামগ্রিকভাবে তাকে ফলো করার যে জায়গাটা, সেটার মধ্যে তিনি আর থাকবেন না। এটাও আমাদের খেয়াল করতে হবে। মানে একজন ব্যক্তি কুদুয়া বা তাকে আমরা অনুসরণ করব, কিন্তু যদি দেখা যায় যে তিনি মানে ভুল করেছেন, কিন্তু সেটা আবার তিনি ক্ষমাও চেয়েছেন, অথবা আহ, গুনাহ তার দ্বারা হয়ে গেছে, কিন্তু সেটা তিনি আর প্রকাশ্যে করছেন না, সেটা নিয়েও গর্বও করছেন না, সেটার উপর আর লেগেও আছেন না, একবার হয়ে গেছে তার দ্বারা ভুল। কিন্তু যদি দেখা গেল তিনি সেই গুনার উপর অটুট আছেন, এবং একই সাথে তিনি সেটা নিয়ে অহংকার করছেন, এরকম যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তি আমাদের কুদুয়ার সে জায়গায় তিনি আর থাকবেন না। আর দ্বিতীয় কথা হলো যে আমি যে 8টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করবো, যে যাকে অনুসরণ করা হবে তার ভিতরে এই 8টি বৈশিষ্ট্য থাকা, এর মানে এই নয় যে সবগুলোই তার ভিতরেই থাকতে হবে। অধিকাংশ যদি থাকে তারপরেও তাকে অনুসরণ আমরা করতে পারি, তার কথা শুনতে পারি, তার মানে তার থেকে জ্ঞান অর্জন করতে পারি। তাহলে তারপর তার প্রথম যে বৈশিষ্ট্যটা তার ভিতরে থাকা উচিত, সেই ব্যক্তি যার কথা আমরা শুনবো, যার আমরা যাকে অনুসরণ করব, যার লেকচার শুনি বা বিভিন্ন কিছু তার কাছ থেকে এলেম নিব, তার প্রথম যে গুণটা সেটা হলো ইনতিলাক মিনাল মুহকামাত। মানে তিনি এমন একজন ব্যক্তি হবেন যিনি কোরআনের যে মুহকামাত আয়াতগুলো, যেগুলো ক্লিয়ার কাট ভার্স, এগুলো নিয়ে তিনি কথা বলবেন, এগুলোই মানুষের মাঝে ছড়াই দিবেন। এই কাজগুলো যিনি করছেন, তার কথাবার্তা এগুলো নিয়ে।
কারণ কোরআনের ভিতরে রয়েছে কিছু আয়াত আছে যেগুলো হলো মানে মুহকামাত, স্পষ্ট, এবং যেগুলোর একটি মাত্র ক্লিয়ার অর্থ। আর কিছু কিছু আছে মুতাশাবিহাত, একাধিক অর্থ দিকে নেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে তিনি বলেছেন যে ফাম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহ মিনহু ইবতিগাল ফিতনা ওয়া ইবতিগা তা'বিলিহি। মানে সেই মানুষগুলো যাদের অন্তরে রয়েছে এই বক্রতা, তারা করে কি, তারা মানে সেই ক্লিয়ার কাট যে আয়াতগুলো আছে সেগুলো থেকে দূরে গিয়ে বরঞ্চ যেগুলো মানে মুতাশাবিহাত, সেই আয়াতগুলোকে ভিন্নভাবে তাদের মনে যেটা চায় সেই অনুসারে ব্যাখ্যা করে মানুষের কাছে প্রচার করে। তাহলে এই মানুষগুলো যারা, তাদের থেকে এলেম নেওয়া যাবে না, বরঞ্চ যারা কোরআনের ক্লিয়ার কাট আয়াতগুলো মুহকামাত এখান দিয়েই তারাই করে, তাদেরকে ফলো করতে হবে। দ্বিতীয় যে গুণটি, সেটি হলো যে الجمع بين النصوص الشرعية وبين مراعاة المقاصد والمصالح। মানে শরীয়তের যে নুসুস কোরআন এবং হাদিসে রয়েছে সেগুলোকে তিনি কি করবেন, প্রয়োগ করার ক্ষেত্রে তিনি উদ্দেশ্য এবং মাসলাহা, এটার যে মানে কিভাবে এটাকে মানে সংশোধনের যে জায়গাগুলো এবং এটা প্রয়োগ করার যে উদ্দেশ্য সেগুলোকে খেয়াল করে তিনি প্রয়োগ করবেন, এরকম ব্যক্তি হতে হবে। কারণ অনেক মানুষ আমরা দেখি যে কেউ আছে যে কোরআনের মানে আয়াত বা হাদিসগুলো যেভাবে আছে ওভাবেই প্রয়োগ করে, কিন্তু এটার কি উদ্দেশ্য, মানে মাকাসিদুশ শরিয়া এগুলো পর্যালোচনা করে না করেই তারা আয়াতগুলো বিভিন্ন জায়গায় বা হাদিসগুলো প্রয়োগ করার চেষ্টা করে। ফলে দেখা গেল তারা অনেক সময় ভুল করে বসে, যেটা যেখানে প্রয়োগ করা উচিত সেভাবে হচ্ছে না। এই জন্য শরীয়তের বিষয় বিধানগুলো যখন তিনি প্রয়োগ করবেন, সেই ব্যক্তি যাকে আমরা অনুসরণ করব তিনি যেন এমন ব্যক্তি হন যে তিনি এই দুইটাকে মূল্যায়ন করেই তিনি প্রয়োগ করবেন। এবং শরীয়তের যে এই সঠিক যে পদ্ধতি বা নুসুস এবং উদ্দেশ্যের মধ্যে যে দ্বন্দ্ব, এটা তিনি করবেন না, বরং তাদের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় সেই অনুসারে তিনি কাজ করবেন। তৃতীয় যে বিষয়টা, যে গুণটা সে ব্যক্তির ভিতরে থাকতে হবে, মানে আমি আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তিনি এমন ব্যক্তি হবেন, তিনি শরীয়তের যে নুসুস কোরআন বা তিনি যাচাই বাছাই করে প্রয়োগ করবেন। তিনি মাকাসিদুশ শরিয়া কোন পরিস্থিতিতে কোনটা প্রয়োগ করা উচিত সেটা বিবেচনা করে যিনি প্রয়োগ করেন, না বুঝে আন্তাজি শুধু মানে কোরআন আয়াতে ওটা আছে হাদিস ওইটা আছে জাস্ট প্রয়োগ করে দেয়, এটাই কিন্তু অনেক জায়গায় আমাদের মানে এই আন্ডারস্ট্যান্ডিং এ ভুল হয়। এই জায়গার ক্ষেত্রেই দেখা গেল আলেমদের ইখতিলাফ হয়ে যায়, যে শরীয়তের বিভিন্ন বিষয় তারা প্রয়োগ করছে যেভাবে আছে সেভাবেই, কিন্তু বুঝটা নেওয়ার চেষ্টা করে না। যেমন দেখেন, সাহাবীদের ভিতরে আমি জাস্ট একটা উদাহরণ দেই, যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তিনি বললেন যে তোমরা বনু কুরাইজাতে যখন যে মানে যে তারা যাইতেছিল যে তোমরা বনু কুরাইজাতে গিয়ে আসরের নামাজ পড়বা। তখন সাহাবীরা যখন পথের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম চলতেছিলেন, মাঝ পথে একদল নামাজের সময় হয়ে গেল আসরের, একদল বললেন যে ই করো আমরা এখানে নামাজ পড়ি, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আরেক দল বললেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে বনু কুরাইজাতে গিয়েই আমাদের নামাজটা পড়তে হবে, যেহেতু তিনি বলেছেন। আরেকজন বললেন যে নামাজ ওয়াক্ত মতোই পড়তে হবে, কোরআনের আয়াতেও আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবান মাওকুত। এবং
আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জিজ্ঞেস করলেন আইউল আমালি আফদাল, তখন বলছেন as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো যে নামাজ। তাহলে সাহাবীগণ তারা দুই ভাগ হয়ে গেলেন। একদল রাসূল সাল্লাল্লাহু কথাকে ফলো করলেন, বনু কুরাইজাতে যাওয়ার পরে তারা নামাজ পড়লেন। আরেকদল নামাজের ওয়াক্ত যখন হয়েছে তখন পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি শোনার পরে কাউকে কিছু বলেন নাই। তাহলে তারা আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েছিলেন, কিন্তু এখানে কাউকে কিছু বলেনি। মাকাসিদুশ শরিয়ার মানে উদাহরণের সাথে কতটুকু যায়, আপনারা যেমন আর কয়েকটা উদাহরণ দেই। যেমন আমরা, আমি এটা এক জায়গায় শুনেছি যতটুকু, সেটা হলো একবার এক আলেম তিনি পথিমধ্যে কোনো এক বৃদ্ধের ঘরে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন। সেই বৃদ্ধের বাড়িতে কিছু ইয়াং নারী বা মহিলা ছিল। তখন রাত্রের বেলায় সেই পুরুষের কোনোভাবে তার গোসলটা ফরজ হয়ে যায় তার উপর, কিন্তু তিনি সকালে গোসল না করে তিনি নামাজ পড়েছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে এই কাজটা করলেন। তখন সে বললো যে দেখো, আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে বৃদ্ধ এক পুরুষ ছিল, এক বুড়া লোক, এবং তার যুবতী নারীরা ছিল। আমি যদি মানে গোসল করি, কোনোভাবে যদি আমার কাপড়, ভিজা কাপড় এগুলো লেড়ে দেই, এলাকার মানুষজন হয়তো ভাবতে পারে যে সেখানে রাত্রের বেলা তাদের সাথে এই বৃদ্ধের দুর্বলতার সুযোগ নিয়ে আমি আমার দ্বারা খারাপ কিছু ওই বাড়িতে হয়েছে। আমি মানুষ যেন সেটা ধারণা না করে, এই জন্য আমি এই কাজটা করেছি। দেখেন, সরাসরি তার উপর ফরজ গোসলের বিষয়টা থাকা সত্ত্বেও যে তাকে গোসল করতে হবে না করে, তিনি পরিস্থিতির আলোকে তিনি চেঞ্জ করলেন। মানে উদ্দেশ্য বুঝতে হবে, এরকম অসংখ্য জায়গায়। সাহাবীদের ক্ষেত্রেও তাই হয়েছে। যুদ্ধের ময়দানে তারা, দেখা গেল এক সাহাবী তিনি মাথায় আঘাত পেয়েছেন, পরে তিনি ফজর নামাজ তিনি পড়াবেন। কোনো সাহাবীরা বললো যে আপনার উপর যেহেতু মানে গোসলটা কোনোভাবে ফরজ হয়েছে, আপনার গোসলই করতে হবে, তারপরে আপনি ইমামতি করেন। তো তিনি তাদের কথা শুনে এই গোসল করছেন, মারা গেছেন, কারণ মাথায় মস্তিষ্কে ফাটা অংশ দিয়ে বা যে কোনো ভাবে পানি ঢুকছে। নবী সাল্লাহ সাল্লাম তখন যখন শুনলেন এই কথা, তিনি বললেন তারা তাকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক, এরকম ভাবে একটু রেগে গিয়েছিলেন। কারণ বরঞ্চ তার জন্য এটাই যথেষ্ট ছিল, তিনি যদি তার দুই হাত এই বালুর মধ্যে দিয়ে এই তায়াম্মুম করে নিতেন, এটাই তার জন্য যথেষ্ট ছিল। এই জন্য দেখেন, পরিস্থিতির আলোকে বিধান চেঞ্জ হয়। সরাসরি আয়াতটা মানে হাদিসটা সরাসরি অ্যাপ্লাই করতে গেলে আমাদের অনেক পরিস্থিতি বুঝতে হবে। শুধু একটা হাদিসে আছে সেটাই প্রয়োগ করা শুরু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক কথাবার্তাকে একত্রে নিয়ে তখন সেই হাদিসটা প্রয়োগ করতে হবে। এটাই হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ, মানে ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে তোমরা কেউ যদি মসজিদে প্রবেশ করো তাহলে দুই রাকাত নামাজ না পড়ে বসো না। আচ্ছা দেখেন, এখন এটা একটা কমান্ড আছে হাদিসে। একজন ব্যক্তি এমন সময় ঢুকলেন যে সময় নামাজ দাঁড়ায় গেছে অথবা কিছু একটা হয়েছে, তো তিনি চিন্তা করলেন নামাজ যাই হোক না কেন, আগে তো এটা হাদিসে আছে, অথবা এটা আমি পালন করি, তাহলে এটা ভুল। তিনি ভুল জায়গায় এটা প্রয়োগ করছেন। এই জন্য আমাদের দেখা গেল ফজর নামাজের সময় তিনি গেছেন, তার কাছে হয়তো হয়তো সুন্নত পড়ার সুযোগটা আছে, তিনি চিন্তা করলেন যেহেতু মসজিদে ঢুকছি অতএব আগে দুই রাকাত পড়ি এই হাদিসের আলোকে মসজিদ ঢুকার জন্য, তারপরে দুই রাকাত পড়ি সুন্নাহ, এরপরে এইভাবে করতে গেলে দেখা গেল যে ফরজ নামাজ তিনি মিস করে ফেলবেন। এই জন্য টোটাল পরিস্থিতিটা অনুধাবন করে কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে যিনি প্রয়োগ করেন এরকম ব্যক্তিকেই আমাদের অনুসরণ করা উচিত। চতুর্থ যে গুণ, তিনি মানে ব্যক্তির স্বার্থের উপর অগ্রাধিকার দিবেন জাতির স্বার্থকে। একজন ব্যক্তি কোনো সময় আমাদের মানে কুদওয়া হতে পারে না যে ব্যক্তি দেখা গেল জাতির স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থকে বাদ দিয়ে তিনি ব্যক্তির স্বার্থের উপর যে চলে। দেখা গেল এরকম ব্যক্তি আছে অনেক সময় যে খুব ভালো হাদিসের জ্ঞান অর্জন করছে, তিনি সেই জ্ঞান দ্বারা হাদিসের যারা, দেখা গেল কোনো একটা অন্য একটা ব্যক্তির সাথে এটা নিয়ে কোনো একটা বিষয় তর্কে লেগে তিনি দীর্ঘদিন এটা নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে সময় কাটাই দিল। তাহলে এটা তার পার্সোনাল একটা বিষয়ে চলে গেল। অথচ সেই ব্যক্তির সেই জ্ঞান তিনি মুসলিম জাতির স্বার্থে তিনি কাজে লাগাতে পারতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানে দিফা আনি সুন্নাহ, সুন্নাহকে ডিফেন্ড করার জন্য তার এই নলেজকে তিনি ব্যয় করতে পারতেন। সেটা হলো জাতির স্বার্থে কাজ করা। সেটা না করে দেখা গেল পার্সোনাল কোন একটা দ্বন্দ্বে তিনি ব্যস্ত হয়ে সেটা নিয়ে তিনি দীর্ঘদিন সময় তার কাছে মেসেজ পাঠানো, তার সাথে তর্ক করা, এগুলোতে সে লেগে তার সময়কে নষ্ট করে ফেললো।
পঞ্চম যে গুণটা যে ব্যক্তিকে আমরা ফলো করব তার মধ্যে থাকা দরকার, সেটা হলো কথার সাথে যার কাজের সঙ্গতি আছে। কারণ ইসলাম এটা মানে এমন একটা ধর্ম না যেটা হলো ফালসাফা বা জাস্ট থিওরিটিক্যাল বিষয়, বরং এখানে প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে। এই জন্য এখানে থিওরিগুলোকে যিনি প্র্যাকটিক্যালে প্রয়োগ করেন, কথা এবং কাজে যে এক, যা বলেন তা তিনি নিজেও করেন, এমন ব্যক্তি হওয়া উচিত আমাদের কুদুয়া বা যাকে আমরা ফলো করব। কারণ অনেক ব্যক্তি আছে যে শুধুমাত্র বড় বড় কথাবার্তা স্লোগান দিয়েই সন্তুষ্ট থাকে, তার কাজ এবং তার কথা সাংঘর্ষিক, মিলে না, কথা যা কাজের সাথে মিলে না, সে কখনো আমাদের রোল মডেল হতে পারে না, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। অনেক সময় দায়ীদের ভিতরেও এই ধরনের প্রবলেম হয়ে যায়। আল্লাহ তালা আমাদের হেফাজত করুন। এই জন্য একজন আলেম অবশ্যই তিনি তার কথা এবং কাজে সঙ্গতি থাকতে হবে, যাকে আমরা ফলো করব। দেখা গেল কথা বলেই যান কিন্তু কাজের সাথে মিল নাই, এরকম অসংখ্য নজির রয়েছে। তারা কখনো আমাদের মানে কুদুয়া হাসানা বা যাকে আমরা অনুসরণ করব, যার কাছ থেকে এলেম নিব, এমন ব্যক্তি হতে পারেন। ব্যক্তি যার থেকে আমরা জ্ঞান অর্জন করব, যিনি ভিতরে তাওয়াজুন এবং ইআতিদাল, এমন তার বৈশিষ্ট্য থাকবে, যিনি তার ভিতরে ভারসাম্য থাকবে এবং মধ্যম পন্থা তিনি অবলম্বন করবেন। অনেক সময় দেখা গেল কিছু মানুষ আছে অত্যন্ত মানে এগ্রেসিভ অথবা মুতাসাদ্দিদ, অত্যন্ত কড়া। কিন্তু আমাদের মূলত বিষয়টা হওয়া উচিত যে ইন্না মিন সিফাত আল কুদওয়া আল্লা ইয়াকুনু মিন আহলিল গুলু, বরংস তিনি হবেন যে মধ্যম পন্থা এবং ভারসাম্য থাকবে তার ভিতরে, মুআতাদিল। এই ইআতেদাল, এই ভারসাম্যতা, এটা হলো মানে সিফাতুন মিন আহাম্মি সিফাত আল কুদওয়া, যে যাকে অনুসরণ করা হবে তার অন্যতম একটি হবে যে এটা, যে তার ভিতরে ব্যালেন্স এবং এই মডারেশন এটা থাকবে। তিনি কোনো কিছু অতিরঞ্জিত মধ্যে তিনি পড়বেন না। শাসকদের প্রতি দেখা গেল অতিরিক্ত গৌরব প্রকাশ করা, গর্ব প্রকাশ করা, কাউকে কাফির ঘোষণা করার ক্ষেত্রে তিনি খুব দ্রুততার সাথে যে কাউকে কাফির বলে দিচ্ছেন, অতিরিক্ত কঠোর হয়ে যাচ্ছেন মানুষের প্রতি, এগুলো তার ভিতরে থাকবে না। কারণ কাউকে কাফির বলার ক্ষেত্রেও আমাদের এখানে অত্যন্ত মানে যাচাই বাছাই করেই বলা উচিত। তিনি অবশ্যই মধ্যমপন্থী এবং ভারসাম্যপূর্ণ হবেন। সপ্তম যে গুণটি তার ভিতরে থাকা উচিত সেটা হলো যে শরীয়তের যে স্থির নীতিগুলো রয়েছে, যেগুলো সাবেত, এই শরঈ স্থির নীতির সাথে বিরোধিতা না করা। শরীয়তের স্থির নীতিগুলোর মধ্যে রয়েছে যেমন হুজ্জিয়াতুস সুন্নাহ, এটা তিনি অবশ্যই মেনে চলবেন। কারণ কিছু মানুষ আছে দেখা গেল যে যারা শুধু কোরআন মানে, হাদিসকে মানতে চায় না। শরীয়তের যে সাওয়াবিত, এই সুন্নাহ, এটাও যে ওহী এবং এটাও যে শরীয়তের বিভিন্ন মাসলা মাসালের ক্ষেত্রে সুন্নাহ থেকে দলিল নিতে হবে, সুন্নাহকে অবশ্যই অনুকরণীয়, এটা তারা মানতে রাজি না। তারা শুধু কোরআনকেই প্রচার করে। অসংখ্য আমাদের এখন ইন্টারনেটে ইভেন আপনি দেখবেন অনেক শিক্ষিত মানুষরা এটার ভিতরে পড়ে গেছে। সুন্নাহর ব্যাপারে মানে বলে যে এটা মানা যাবে না, অথবা তারা বিভিন্ন ধরনের কথা বলে, বলে যে নামাজ কোরআনে যেটুক আছে এইটুক, কোরআনে 5 ওয়াক্ত নামাজ নেই, অত মানা যাবে না। ইভেন বাংলাদেশে অনেক অঞ্চলে এমনও জায়গা আছে যেখানে শুধু জুমা নামাজ পড়া হয়, কোনো নামাজ পড়ে না, সুন্নাহকে মানতে রাজি না। বলে যে সুন্নাহর ক্ষেত্রে অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এগুলো বলে যে সুন্নাহর সংরক্ষণের ক্ষেত্রে অনেক সমস্যা সমস্যা আছে, এখানে অনেক ভুল ত্রুটি আছে। নানান ভাবে মুসলমানদের এই জায়গাগুলোতে আঘাত করে কিছু শ্রেণী, চাকচিক্য ভাবে কথা বলে, কোরআনের কথাগুলোকে তারা তুলে ধরে,
হাদিসকে বাদ দিয়ে তারা চলার চেষ্টা করে। কিন্তু মূলত মানে হাদিস হলো এই কোরআনকে অ্যাপ্লিকেশনের, অ্যাপ্লাইয়ের যে মেথোডোলজি বা আপনার কিভাবে আপনি প্রয়োগ করবেন সেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। অতএব আপনি যদি হাদিস বাদ দিয়ে দেন তাহলে কোরআন আপনি কখনোই পরিপূর্ণভাবে বা কখনো ফলো করতে পারবেন না। নামাজ কিভাবে পড়বেন কোরআনে তো ক্লিয়ার বলা নাই, জাকাত দিবেন কিভাবে সেখানে তো বর্ণনা নাই। তো এইসব জায়গায় আটকে যাবে। এই জন্য যারা ইসলামের শত্রু তারা এইভাবেই মুসলমানদেরকে ক্ষতি করছে। আর হাদিসের শাস্ত্র এটা যেহেতু ব্যাপক, এলমুর রিজাল এবং আরো অন্যান্য বিষয় যেগুলো একটু বেশ কঠিন, আস্তে আস্তে এগুলোর মধ্যে গবেষণা মুসলমানদের কমে যাচ্ছে, ফলে তারা মুসলমানদের এলমের এই দুর্বলতার জায়গাটাকে আঘাত করে বা সুযোগ নিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন যে শুধু কোরআনের কথাগুলোই বলছে, হাদিসকে সে অস্বীকার করছে, এরকম ব্যক্তি কখনো আমাদের মানে কুদওয়া হতে পারে না, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না, তার বইগুলো এগুলো পড়া যাবে না, তার কাছে তার বই টই কোনো কিছু দরকার নেই, কারণ সে তো ইসলামের মূল বিষয়ের মধ্যেই সে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গালিগালাজ করে মনে করেন, এরকম শ্রেণীও আছে। এরকম বিভিন্ন, কারণ একজন সত্যিকারের মানে সঠিক ইসলামের শিক্ষায় আদর্শে যিনি আদর্শ যিনি ধারণ করেন, সে আলেম কখনো তিনি এই ইসলামের সাহাবের যে বিষয়গুলো সেগুলো বিরোধিতা তিনি করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভালোবাসতে বলছেন, তাদের মধ্যে ইখতিলাফ করা, গালিগালাজ করা, নবীদের মধ্যে পার্থক্য করা, সুন্নাহকে অস্বীকার করা, এই ধরনের কাজগুলো যারা করবে বুঝবেন যে এরা কখনো আমাদের কুদওয়া বা অনুসরণীয় ব্যক্তি, যাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে, যাদের কথা শোনা যাবে, এরকম ব্যক্তি না তারা। সর্বশেষ যে বৈশিষ্ট্যটা সেটা হলো তানাউল মাআরিফি, যে জ্ঞান চর্চার তার ভিতরে কি থাকবে, বৈচিত্রতা, বিভিন্ন ধরনের বিষয়ে তার পড়াশোনা। কারণ অনেক সময় দেখা গেল একটা বিষয়ে শুধু পড়াশোনা করলে, কোন একটা সাইড নিয়ে অন্যগুলো সম্পর্কে না জানা থাকলে সেটার প্রকৃত মানে যে দৃশ্য বা যে চেহারা সেটা অনুধাবন করা যায় না। ফলে একজন আলেমকে অবশ্যই যুগের চিন্তার এবং বিভিন্ন বিষয়, সেই সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। কারণ একজন মানুষ যখন বিভিন্ন বিষয়ে তার পড়াশোনা, জ্ঞানের বহুমাত্রিক শাখায় তার বিচরণ, তখন এই ব্যক্তি ইভেন অন্যদের সম্পর্কে যিনি কথা বলতে যাবেন তাদের সম্পর্কে জেনে যখন কথা বলবেন, তখন তার কথার ভিতরে থাকবে ভারসাম্যতা, এবং তিনি মানে স্খলন হওয়ার সম্ভাবনা কম। অন্যের ইমোশনকে তিনি মূল্যায়ন করবেন, অন্যের বিষয়গুলো অন্যকে আঘাত করে বলার ক্ষেত্রে তিনি সংযত হবেন। কারণ দেখা গেল আমি অনুমানের ভিত্তিতে যদি কারো ব্যাপারে বলা শুরু করি, তার ভালো গুণগুলো বা ভালো সাইডগুলো তো আমি জানি না, ফলে আমার কথাগুলো হয়তো তাকে আঘাত করছে এমন অবস্থায় যেখানে তারও ভালো গুণগুলো রয়েছে। ফলে অন্যের সম্পর্কেও কারো সম্পর্কে বলতে গেলে, ইভেন কোনো ধর্ম সম্পর্কে বলতে গেলে সেই ধর্ম আগে পড়াশোনা করা দরকার। তাহলে আপনি তাদের সম্পর্কে কথা বলার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কত আপনার কথার ভিতরে কত ভারসাম্য রয়েছে, তারাও অ্যাকসেপ্ট করবে আপনার হককে তখন। কিন্তু যখন আমরা তাদের ধর্ম সম্পর্কে কোনো কিছু না জেনে কথা বলা শুরু করব, তখন আমাদের কথার ভিতরেই এমন কিছু থাকবে, তারা বুঝে ফেলবে যে এ অন্তত আমাদের ভালো বিষয়গুলো সে কিছুই জানে না, সে শুধু তার একতরফা কথা বলে যাচ্ছে। এই জন্য একজন কুদুয়া যাকে আমরা অনুসরণ করবো তিনি যেন জ্ঞানের বৈচিত্র্যতা তার ভিতরে থাকে। এই হলো 8টি বৈশিষ্ট্য। তবে আমি আগেই বলেছি যে এর মানে নয় যে এগুলো সবগুলোই তার ভিতরে থাকতে হবে, তবে অধিকাংশ গুলোই যেন তার ভিতরে থাকে, এরকম ব্যক্তির কথা তাকে অনুসরণ করা। অনুসরণ বলতে অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের অনুসরণীয়, কিন্তু তার কাছ থেকে ইলম নেওয়া, তার ইসলামিক লেকচার গুলো শোনা, তার বই পুস্তক পড়ার ক্ষেত্রে মানে আপনি তখন এগিয়ে যেতে পারেন। বাচ্চাদেরকে কিভাবে পাঠক হিসেবে গড়ে তুলবো, আমি এর আগে একটা লেকচারে অলরেডি এই ব্যাপারে কিছু কথা বলেছিলাম। সেখানে মানে পুরা সম্পূর্ণ বলা হয়নি, আজকে লেকচারেও আমার হয়তো বেশি সময় নেই। আমি শুধু মানে আপনাদেরকে বলবো যে বাচ্চারা অনুকরণ করতে পছন্দ করে লেকচারের চেয়ে। তো সেই জিনিসটাকে খেয়াল করে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের বাচ্চারা তারা পড়ুয়া হিসেবে গড়ে উঠবে। তাদেরকে পড়া মুখ দিয়ে উপদেশ না দিয়ে আমরা যদি প্র্যাকটিক্যালি নিজেরা পড়ি, এটা দেখে আজকের আলোচনা কিন্তু গার্ডিয়ানদের জন্য এটা, আমি শুধু মাঝখানে নিয়ে আসলাম এই জন্য বাচ্চাদের ব্যাপারটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে,
যে আমরা নিজেরা যেমন পাঠক হবো, বাচ্চাদেরকেও পাঠক হিসেবে কিভাবে গড়ে তুলতে পারি। এই ব্যাপারে বেশ বই পুস্তক রয়েছে। আমি আমার এই লেকচারে এখানে দুইটা বইয়ের নামও এখানে উল্লেখ করেছি, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। একটা হলো ডক্টর আব্দুল করিম বাক্কারের লেখা এ চাইল্ড রিড, রিটেন বাই প্রফেসর ডক্টর আব্দুল করিম বাক্কার, অ্যামাজনে এটা আপনি পাবেন। আরেকটা হলো 99 ওয়েজ টু গেট কিডস টু লাভ রিডিং বাই ম্যারি লিওনবার্ড। দুইটা বই বেশি বড় না, ছোট ছোট বই। একটা হয়তো বা 121 পৃষ্ঠা, প্রথমটা হয়তো বা 100, 100 পৃষ্ঠাও না, আর দ্বিতীয়টা 121 পৃষ্ঠা, এরকম ছোট ছোট বই। কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনায় উদ্বুদ্ধ করার জন্য অনেক মেথোডোলজি তারা সেখানে বলেছেন। আমি আর এখানে সেই সকল বিষয় বলে মানে আমার কথাকে দীর্ঘায়িত করব না। এই দুইটা বইয়ের রেফারেন্স এখানে দিলাম, আপনারা আরো অন্যান্য বই আছে, আমি জাস্ট এই দুইটা নমুনা হিসাবে প্রাথমিকভাবে আপনাদেরকে জানালাম। অত্যন্ত জনপ্রিয় দুইটা বই। দুইটা বইয়ের প্রথমটা বাংলাতেও রয়েছে, ইংরেজিতে রয়েছে এবং আরবিতে হলো মেন। দ্বিতীয়টার আরবি আছে, ইংরেজি হলো মেন, কিন্তু এটার বাংলা আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই। তবে ইংরেজিটা ফ্রিতে পাওয়া যায় দুইটা বই, সম্ভবত অনলাইনে আপনি ফ্রি, একটা ফ্রি পাবেন, দ্বিতীয়টা, প্রথমটা হয়তো নাও পেতে পারেন, অ্যামাজনে আছে। তো সেখানে বিস্তারিত একটা শিশুকে পাঠক হিসেবে গড়ে তোলার জন্য কি কি করণীয় তার বিস্তারিত বলা আছে। আপনারা একটু কষ্ট করে, আশা করি অভিভাবকগণ একটু নিজেরাও আশা করি পড়বেন বিজনিল্লাহ। সেখানে তারা শিশুদের বই, যে পছন্দের যে বিষয়টা, তাদেরকে পাঠক হিসেবে গড়ে তোলার জন্য তাদের বয়স ভিত্তিক বই নির্বাচনের কথা তারা বলেছেন, বাসার পরিবেশের কথা বলেছেন, অভিভাবকরা শিশুদের সাথে আচরণের ক্ষেত্রে কিভাবে সংযত হলে মানে বাচ্চারা পড়ার প্রতি উদ্বুদ্ধ হয় সেই সব কথা তারা বলেছেন। তারপরে বাচ্চাদেরকে প্রাথমিকভাবে পড়ে শুনিয়ে তাদেরকে পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার কথা তারা বলেছেন। তারপরে পড়ার আগ্রহ বাড়ানোর জন্য বাচ্চাদেরকে বই উপহার দেওয়া, তাদেরকে মেলায় নিয়ে যাওয়া, ইভেন তাদেরকে সময়ে সময়ে বিভিন্ন লাইব্রেরিতে নিয়ে যাওয়া, এগুলোর কথা বলেছেন। বাসায় নির্দিষ্ট কর্নার নির্ধারণ করার কথা বলেছেন। পড়ার পরিবেশের ক্ষেত্রে বাসার মধ্যেও পড়ার ব্যাপারে প্রতিযোগিতার কথা তারা উল্লেখ করেছেন। ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আমাদের বাচ্চাদেরকে পড়া থেকে ডিস্ট্রাক্ট করে ফেলছে, সেগুলোর ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো তারা উল্লেখ করেছেন। কারণ আমি বাচ্চাকে পড়াতে চাচ্ছি কিন্তু বাচ্চা তো অন্যদিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, যে সেই সকল বিষয়ে তারা উল্লেখ করেছেন। বাচ্চাদেরকে তারা যা পড়ছে খাবার টেবিলে বা বিভিন্ন সময়ে তাদেরকে সেগুলো বলতে উৎসাহিত করা, যে তুমি আজকে কি পড়লা, আমাদেরকে একটু বলে শোনাও। তখন দেখবেন এই যে যে তার, অথবা যে বইটা পড়লা সেখানে তুমি কি কি পাইছো, সেটা হোক না গল্প। এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি পরবর্তীতে ব্যাপকভাবে পাঠক হিসেবে বা পড়ুয়া মানুষ হিসেবে দেখেছি, তারা বলেছে যে জীবনে কোন এক সাহাবীর বা এই ধরনের গল্প আমরা পড়েছি, পড়ে আমি উদ্বুদ্ধ হয়ে গেছি জ্ঞানের প্রতি। যেমন আব্দুল্লাহ লুজাইরি তিনি এই কথা বলেছেন, যে সাহাবীদের জীবনী পড়ে আমি এত বেশি উদ্বুদ্ধ হয়েছি তখন আমার পড়াশোনা বা জ্ঞানের প্রতি আগ্রহ বেড়ে গেছে। গল্প একটা পড়তেছে বাচ্চা, তাকে দেখা গেল ওই গল্পটা অর্ধেক পথে আছে, তারপর আপনি তাকে একটু চিন্তা করতে বলেন যে তুমি বলো তো এই গল্পটা শেষের দিকে কি হতে পারে। এই যে সে তার ব্রেন স্ট্রমিং করছে, এটাও কিন্তু তার তার কাজে লাগবে। যদি শিশু পড়তে না চায়, অ্যাটলিস্ট অডিও বুক যেটা, তাকে শোনান, শুনতে শুনতে সে বইয়ের প্রতি আস্তে 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 তার আগ্রহ বাড়বে। ইভেন যে যদি সে পড়ে বই হাতে নেয়, এটা এটা তাকে মানে প্রশংসা করুন, এটাও তার কাজে লাগবে। এবং বই নির্বাচনের ক্ষেত্রে বাচ্চাদেরকে তাদের প্রায়োরিটি দেন, কালারফুল বইগুলো যদি হয় বয়সের ভিত্তিতে বই নির্বাচন করা, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় দিয়ে বাচ্চাকে আসলে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হয়। প্রাথমিকভাবে দেখা গেল ইসলামিক বইয়ের জটিল আলোচনার বই না দিয়ে, যেগুলো ইভেন অন্যান্য গল্পের বইও সে পড়তে পারে, এগুলো প্রাথমিকভাবে নো প্রবলেম। একটা শিশু যদি সাধারণত সাধারণ গল্পের বইও পড়ে উদ্বুদ্ধ হতে চায়, ইসলামিক বই আগ্রহী না হয়, সমস্যা নেই। অ্যাটলিস্ট এটা তার পড়ার অভ্যাসকে আস্তে আস্তে গড়ে তুলবে। যে গল্প পড়ছে সেটা নিয়ে মানে বিভিন্নভাবে তাকে প্রশ্ন করা, তার গল্পটা চিত্র যদি সে অঙ্কন করতে চায়, যে তুমি যা পড়লা সেটা চিত্র অঙ্কন করো বা সেটা নিয়ে কিছু একটা আর্ট করে দেখাও, মানে মোট কথা তাকে এনগেজিং রাখা। এই বই দুইটার ভিতরে আশা করি আরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করব না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝপথে আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হলো যে আমাকে কিছু প্রশ্ন পাঠানো হয়েছিল, সেটার জবাবটা আমি আসলে এখন সময় পাচ্ছি না, আমি অডিও আকারে ম্যামের কাছে পাঠিয়ে দিব। আরেকটা ব্যাপার হলো যে আমরা আমাদের যে লেকচারগুলো টোটাল হলো সেটার আলোকে আমরা প্রশ্ন করে আপনার কাছে পাঠাবো, আপনারা ইনশাল্লাহ উত্তর দিবেন। সেটা কিভাবে সহজে করা যায় ম্যামের সাথে কথা বলে আমি সেভাবেই করে আপনাদের কাছে পাঠাবো।
এ পর্যন্ত যতগুলো লেকচার হলো, এবং আরো তাওহীদ ফার্স্ট ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে কিছু লেকচার রয়েছে, যেগুলোর ব্যাপারেও আপনি সেখানে থেকে ইনফরমেশন নিতে পারেন। যেমন আমাদের আবু বকর জাকারিয়া সাহেব হাফিজুল্লাহ, ডক্টর আব্দুল কাফি হাফিজাহুল্লাহ, আরো অনেক শায়খরা তারা সন্তান প্রতিপালনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সালাফদের অনুসরণে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, বিশেষ করে প্যারেন্টিং এর ব্যাপারে। সেসব থেকেও আমি প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আর আমরা চাচ্ছি যে অভিভাবকদের এই পড়ার প্রতি তাদের এই বিষয়টা চালু রাখার জন্য আমরা কিছু বই সিলেক্ট করবো ইনশাআল্লাহ। সেই বইগুলো বাংলা এবং ইংরেজি দুইটাই থাকবে। বাংলা অভিভাবকগণ তারা পড়বেন এবং ইংরেজিটা স্টুডেন্টরা পড়বে। এটা তাদের পড়াশোনার পাশাপাশি কাজ। সেটা দীর্ঘদিনে যদি হয়, মানে একটা বই তাতেও অন্তত লাভ। আপনাদের একটা সূক্ষ্ম ইনফরমেশন আমি দিয়ে রাখি, যেটা আমি একটা বইয়ে পেয়েছিলাম, যেখানে একজন স্কলার তিনি বলেছেন যে একজন ব্যক্তি তিনি যদি মানে প্রতি মিনিটে 300 ওয়ার্ড এরকম দ্রুত তিনি পড়তে পারেন, তাহলে 220 পৃষ্ঠার প্রায় 200-র মতো বই, সরি, 220 পৃষ্ঠার 20টার মতো বই বছরে তিনি শেষ করতে পারবেন, দৈনিক যদি তিনি 15 মিনিট করে পড়েন। দেখেন, দৈনিক 15 মিনিট, এবং তার পড়ার গতি হবে যে প্রতি মিনিটে তিনি প্রায় 300 ওয়ার্ড তিনি পড়েন, দ্রুত পড়েন, এবং তিনি 220 পৃষ্ঠার করে বই, এরকম বই পড়েন, তাহলে বছর শেষে প্রায় 20টা বই তিনি শেষ করতে পারবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আরেক জায়গায় একজন স্কলার তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি দৈনিক আধা ঘন্টা করে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর তিনি পড়েন, তাহলে মানে সংখ্যাটা আমার খেয়াল নেই, সম্ভবত তিনি 5 বছর বা 4 বছর তিনি বলেছেন যে এই কাজটা যদি তিনি 5 বছর ব্যাপী করতে থাকেন, তাহলে ওই বিষয়ে তিনি স্পেশালিস্ট হয়ে যাবেন, অনলি আধা ঘন্টা প্রয়োগ করার মাধ্যমে। আপনি চিন্তা করুন। তাহলে আমরা পড়ার, মানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে মানে আহাব্বুল আমাল ইনদাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা অল্প পরিমাণ করা হয় কিন্তু নিয়মিত করা হয়। তাহলে পড়াটাও কিন্তু সেভাবে হতে পারে। আমরা উম, ইনশাল্লাহ প্ল্যানিং করে আপনাদেরকে জানাবো। আপনারা ফাঁকে ফাঁকে অল্প হোক না সেটা 5 মিনিট, এই 5 মিনিটের দ্বারা এক সময় এটার একটা বিশাল ফলাফল আমরা পেয়ে যাব। যে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ইংরেজি লেকচার স্টুডেন্টদের জন্য সেটা অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.